আসুন আমরা তারেক সাহেবের এই যে ওনার যে পরামর্শ, ওনার যে নির্দেশনা, আমরা নির্দেশনা মেনে চলি, ইনশাল্লাহ আমাদেরকে কেউ ঠেকাতে পারবে না। এই আশা ব্যক্ত করে আগামী দিনে এই যে 20 তারিখে আমি আবার রিপিট করে যাচ্ছি, প্রত্যেক ইউনিয়নে পরামর্শ সভা, ওয়ার্ডের জনসভা, ওয়ার্ডের পরে 9 ওয়ার্ড থেকে এক জায়গায় জনসভা, তারপরে ইউনিয়নের জনসভা, এভাবে কইরা একটা ধরেন মানে ঈদ ভাব একটা লাকসাম মনোরঞ্জে তুলে তুলেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শরীক হব, আমি অংশগ্রহণ করব, আমার নেতৃবৃন্দ আমার সাথে থাকবে। ইনশাল্লাহ আমরা লাকসাম স্টেডিয়ামে, আমাকে অলরেডি কয়েকজন হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, ভাই যদি স্টেডিয়াম করেন তাহলে একটু বেসাগার হইতে পারে, এত বড় জায়গা ভরবে না, আপনি পাইলট স্কুল মাঠে করেন। পাইলট স্কুল মাঠে করলে মাত্র 10,000 লোক ভিতরে ঢুকতে পারে। তা আমি বললাম যে ভাই পাইলট স্কুলের জন্য তো আবুল কালামে যথেষ্ট। হ্যাঁ, এত বড় দলের মহাসচিব আসবে আর স্টেডিয়ামে তো আমি জায়গা দিতে পারবো না, কি ঠিক না? সবাই একবার আমরা কি আমাদের এলাকার থেকে মিছিল নিয়ে আসবো? ধরা খেয়ে যাবেন। আবুল কালাম কিন্তু শেয়ান আছে, কেমনে ধরা খাবে জানেন? যেখানে যে ইউনিয়ন থেকে যেখানে আসবেন আমি গোপনে ফাঁস করে দিচ্ছি, ক্যামেরা লাগানো হবে। প্রত্যেক ইউনিয়ন যেখান দিয়ে স্টেডিয়ামে ঢুকবেন তার আধা মাইল দূরের থেকে ক্যামেরা লাগানো হবে। ইউনিয়নের নেতৃবৃন্দ সামনে থেকে ব্যানার নিয়ে, পেস্টন নিয়ে স্টেডিয়ামে ঢুকবেন, এটা কিন্তু রেকর্ড এখানে হবে। ক্যামেরা ধারণ করবে আধা মাইল দূরে, ধারণ হবে এখানে। আমাদের জনসভার পরে এই নেতৃবৃন্দের পর্যালোচনা করে যার মিছিল সবচেয়ে বড় 1, 2, 3 তাকে পুরস্কৃত করা হবে, আর যার মিছিল সবচেয়ে ছোট তাকে কাটেল করা হবে। নেতৃত্বে ব্যর্থ না হলে এই সুন্দর সুযোগ আপনি আমি হারাবো কেন ভাই? হারাবার কোনো কারণ আছে? তো যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মনোরঞ্জনের বাইরে অনেক দূর থেকে আসেন, আপনাদেরকে বিশেষ সালাম এবং শুভেচ্ছা। আর লাকসাম থেকে যারা আসছেন, লাকসামের মাটি থেকে আসেন, আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আর সবচেয়ে বেশি ভালোবাসা দোয়া আমাদের আজকে আমাদের সাথে আমাদের 2টি পরিবার, যে হিরো হুমায়ুন, তাদের যে ত্যাগ। একটা মানুষ মরে গেলে লাশ খুঁজে পায়, অ্যাক্সিডেন্ট হলে